এসি চালানো ও রক্ষণাবেক্ষণ শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৮ জন সরকারি কর্মকর্তা। আর এই সফরের ব্যয় ধরা হয়েছে ৩,৪৪৩ কোটি টাকার একটি প্রকল্প। শুনতে অবাক লাগলেও দেশের মানুষের ট্যাক্সের টাকাতেই এই বিদেশ সফরের আয়োজন করা হয়েছে। জানা গেছে চলতি মাসের ১৫ তারিখেই ঢাকা ছাড়বেন এই ৮ জন কর্মকর্তা। তাদের গন্তব্য যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য হাসপাতালের এয়ার কন্ডিশনার বা এসি কিভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ নেওয়া। সরকারি সূত্র বলছে সেফটি ফেসিলিটিস অ্যান্ড অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স প্রকল্পের আওতায় এই বিদেশ সফরের ব্যবস্থা করা হয়েছে। এই সফরের সময়কাল ৫ দিন এবং সফরে যাবতীয় ব্যয় বহন করবে প্রকল্পের অর্থ থেকেই। তবে এখানেই প্রশ্ন, কারণ এই প্রকল্পের ব্যয় ইতিমধ্যে ২ দফায় বাড়িয়ে করা হয়েছে ৩,৪৪৩ কোটি টাকা। অথচ সংশ্লিষ্টদের দাবি প্রকল্পের মূল কাজের বড় একটি অংশ এখনো সম্পন্ন হয়নি। আরো একটি বিষয় নতুন করে আলোচনা তৈরি করেছে। অনুসন্ধানে দেখা গেছে এই প্রশিক্ষণে যেসব কর্মকর্তা যাচ্ছেন তাদের অনেকেই হাসপাতালের নির্মাণ বা এসি পরিচালনার সঙ্গে সরাসরি কোনো কারিগরি সম্পর্ক নেই। বিদেশ সফরে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী আশরাফুল ইসলাম হক, যার চাকরির মেয়াদ শেষ হতে বাকি আছে আর ৪ মাস। এছাড়াও রয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ তৌফিক হাসান ফিরোজ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিক নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারী। বারবার সফরের তারিখ পরিবর্তনের পর অবশেষে চলতি মাসের ১৫ তারিখ তাদের যুক্তরাষ্ট্র যাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, কারণ দেশের এই মুহূর্তে জ্বালানি সংকট অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। ঠিক এই সময়েই এসি পরিচালনার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ নিতে সফরে যাওয়াটা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন এই ধরনের প্রশিক্ষণ দেশে থেকেই নেওয়া সম্ভব, তাহলে কেন কোটি কোটি টাকা ব্যয় করে কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে? প্রশ্ন এখন এখানেই।